আছে। আমি আরেকটি বিষয়ে উল্লেখ করতে চাই। আজকে আপনাদের দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে। সেখানে আপনারা বলছেন সরকার ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে এবং এই জন্যই আপনারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিবেন আর কি। এই বিষয়টাই আপনাদের যদি একটু আমাদেরকে বলেন, সরকার ব্যর্থ হয়েছে তাই আপনারা। আপনার প্রশ্নের আগে কি একটু শান্ত ভাই? জি অবশ্যই। হ্যাঁ, বিষয়টা হলো যে শেষের পয়েন্টটা দিয়ে বলি যে আমরা এনবিআর এর সংস্কারের মাধ্যমে অর্থনীতির চাকা সামহাও স্লথ হয়ে গিয়েছে। ভাই যেহেতু এখানে বললেন যে অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তো আমি জাস্ট এটা একটু আলোকপাত করলাম যে যদি সংস্কার প্রশ্নে সরকারের সাথে বিএনপির এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার্স ঐক্যমত থাকতো, তাহলে এনবিআরের মতো কিংবা আরও যারা গভর্নমেন্টের বিভিন্ন মানে বডিতে আমলাতন্ত্রে আছেন তারা হয়তো এই সাহসটা পেত না গভর্নমেন্টকে আপনার ভায়োলেট করার, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার গভর্নমেন্টকে। তো আমি অবশ্যই এটা নির্দেশ করি না যে বিএনপি সেখানে যাবে কিংবা এনসিপি নেতারা যাবে, সেটা না। আমি করছিলাম যে ইকোনমির অবস্থা তো বিভিন্ন কারণে খারাপ হচ্ছে। না, সহযোগিতাটা আমি তো বললাম, সহযোগিতাটা হলো রাজনৈতিক শক্তি এখানে কি সহযোগিতা করবে এনবিআরে বা সচিবালয়ে? না না, এটা আমি লিটারালি যে সহযোগিতা আমি তো স্পষ্টভাবে বললাম, সরকারের সাথে সংস্কার প্রশ্নে বিএনপির যেই মতবিরোধ এবং তাদের সাথে যে গণঅভ্যুত্থানকারী অন্যান্য শক্তির মাঝে যেই মতবিরোধের ফলে যে একটা স্পেস তৈরি হয়েছে, সেই যে একটা স্পেসের সুযোগে কিন্তু এখানে বিভিন্ন পক্ষ প্রতিনিয়ত এসে আপনার গভর্নমেন্টকে সাবোটেজ করছে। এইটাই বলার চেষ্টা করেছিলাম। ডেফিনেটলি আমরা এখানে যাওয়া কিংবা আপনারা যাওয়ার ইস্যু না, ইস্যুটা হলো যে গভর্নমেন্ট এখানে স্ট্রং না। কেন স্ট্রং না, এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার্স আছেন তারা গভর্নমেন্টকে ওই অর্থে কার্যকরভাবে সহযোগিতা করছেন। এনসিপি করছেন, এনসিপি ব্যাপারটা আসলে এটা গুরুত্বপূর্ণ না এখানে, কারণ এনসিপি আমরা আসলে যেই অর্থে এই সময়টাকে আমরা দেখছি, এই সময়টা আসলে শুধুমাত্র নির্বাচন কিংবা একটা নির্বাচনের মাধ্যমে আপনার রিজিম চেঞ্জ হয়ে যাবে সেটাই আমরা দেখছি না। আমরা দেখছি যে এটা একটা ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছি। সেই সুযোগটা আমরা যতটুকু সম্ভব কাজে লাগাতে পারি সেই কাজে লাগানোর পথে আমরা হাঁটছি। তো সেক্ষেত্রে আটের সাথে যে আমরা 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কখনোই তুলনা হয় না, কিন্তু এই সরকার যেই পথে হাঁটছে সেই হাঁটার যে প্রক্রিয়া, এটাকে দেখে শঙ্কিত হচ্ছি। এই সরকার তো 111-এর পরের যে গভর্নমেন্ট যে সংসদের উপর তাকিয়েছিল যে সংসদ আমাকে বৈধতা দিবে, তো ইউনূসের গভর্নমেন্টকে ইভেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু বললেন যে গভর্নমেন্টের বৈধতা কিন্তু সংসদ থেকে আসবে, সো এখন থেকে গভর্নমেন্টকে এটা চিন্তা করে চলতে হবে। তো এই জায়গাটা কিন্তু একটা প্রচ্ছন্ন আপনার গভর্নমেন্টকে ইঙ্গিত দিচ্ছে যে যদি পরবর্তী সংসদ কোনো কারণে গভর্নমেন্টকে টুটি চেপে ধরতে চায়, এই সরকারের এই সময়কার যে তাদের কার্যক্রমগুলোকে তারা ধরতে পারবে। তো এখন আমরা তো এই জায়গায় গণঅভ্যুত্থানের পরে তো এই ম্যান্ডেট আসলে গভর্নমেন্টের যেটা বলছেন যে আবারও আরেকটা পয়েন্ট যেটা বললেন যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাব। সাপোজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো জনগণের কাছে যাওয়ার কোনো রাস্তা নাই, তারা সংস্কার চায়। তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই 5 থেকে 3 আগস্ট পুরো বাংলাদেশে কোনো সরকার ছিল না, এই সময়টার পরে যে একটা সরকার গঠন হয়েছে, এই সময়টাই দাবি করে যে এই রাষ্ট্রহীন অথবা নৈরাষ্ট্রিক সময়ের যেই আপনার প্রেক্ষাপট এটা দাবি করছে যে পরবর্তী যেই রাষ্ট্র হবে, এই রাষ্ট্র আসলে পুরনো কাঠামোয় চলবে না, নতুন করে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠনের জন্য তো সংস্কার ইজ দ্য পিলার। এইটার জন্য তারপরে ম্যান্ডেট নিয়ে যাবে। এটা কিন্তু সংস্কারকে এইভাবে যে আরেকজন নেতা বলছেন যে তোমাকে পাওয়ার জন্য হে সংস্কার আর কত সংলাপ করতে হবে, আর কত চাচক্র করতে হবে, ব্যাপারটা আসলে দেখেন এটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত আছে। যেটা আপনি জুলাই সনদের কথা বললেন, যেটা আপনি প্রেক্ষাপটটা বললেন যে বৈষম্য বিরুদ্ধে শহীদ দিবসে জুলাই সনদ ঘোষণা করা যাচ্ছে না। তো আমরা কিন্তু দেখেন যে আপনার লাস্ট যেই আন্দোলনটা হলো, যদি তার আগে দেখেন 31 ডিসেম্বর যখন সংস্কারের জুলাই ঘোষণাপত্রের জন্য সারা দেশ থেকে জনগণ একত্রিত হয়েছে, আপনারা দেখেছেন লক্ষাধিক মানুষ সংক্ষেপে একত্রিত হয়েছে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলো যে তোমরা একা কেন দিবে, হ্যাঁ এখানে অন্যান্য দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। তখন কিন্তু আপনার ডিসেম্বর থেকে আমরা এখন আছি জুন মাসে আছি, এর ভিতরে আপনার অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু লাস্ট যখন 30 কার্যদিবস চাওয়া হয়েছে যে 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, সেটা কিন্তু পার হয়ে গিয়েছে আজকে 3য় কার্যদিবস।
এখন তো আমরা বিট্রেড ফিল করছি যে গভর্নমেন্ট এই গণঅভ্যুত্থানকারী শক্তির সাথে বিট্রে করছে এবং গভর্নমেন্ট সামহাও এটার আবেদনটা কমিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যাতে এটা নিয়ে আসলে জনগণের কাছে আর না যাওয়া যায়। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে যেটা বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নিজেরাই যদি জুলাইয়ের মধ্যে গভর্নমেন্ট তার প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র না দেয়, তখন আমরা নিজেরাই ঘোষণাপত্র দিব, যেটা আমরা 31 ডিসেম্বর দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। আমরা বরং যেই কাজটা আপনার আগে করা হয়েছে করার জন্য প্রস্তুত ছিলাম, আমরা গভর্নমেন্টের 6 মাস পরে গিয়ে আপনাদেরকে করতে হচ্ছে, কারণ আমরা তো তাদের উপর আস্থা রেখেছিলাম যে তারা সবাই মিলে তারা হয়তো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে, কিছু পরিবর্তন নিয়ে আসবে, কিছু বিষয় সংযোজন বিয়োজন করবেন, কিন্তু এটাকে একেবারে ধামাচাপা দিয়ে দিবেন, এটা তো আমরা চাই না। এই